সন্দীপ দা, সন্দীপ দা, ওই আমরা রে। কি মাল লাগলে গায়ে না। মাল লাগবে? কোনটা দিম, 300টা না 650টা? আরে 650টা দে না। যা যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, যা তাড়াতাড়ি নিয়ে আয়। 650টা? বিকাশ দে, পয়সা দে, পয়সা দে। মাত্র 150 টাকা আনছিস? নাই। আরে একটা বলি বাবু, থাকা যাচ্ছে রে। যাও যাও যাও। अब्बास बेटा बहुत बढ़िया मुन्ना। ये क्या है? গুরু দাও দাও দাও, আর থাকা যা লাগছে না, দেও গুরু, দাও 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 দাও। লাইটারটা মারো, লাইটারটা মারো, লাইটারটা মারো। ये क्या है? मार मार मार। বিকাশ, তোরা টানা লাগবে না রে। তোর চোখগুলো পুরো ভিতরে ঢুকছে, পুরো খালে আছে এখন, বুঝছিস, গং গঙ্গা। তোর চোখের নিচে আছে না, খালি পড়ছে রে ভাই। তোর আজকে আর টানা লাগবে না, বাকি ভালো মুই মারি যাও। কি কোন গুরুদেব, মোর চকুর নিচে কালি পড়ছে? আরে তোমার চকু দুটো আয়নার দেখছেন কোনোদিন? আজকে বাড়ি যেয়ে দেখেন। আরে মোর চকু তো খালি গর্ত হইছে, আর তোমার চকু একটা কুয়া কুয়া, একটা গং গঙ্গা, মানসি সন্ধ্যা যাবে ওঠে। আর কোন কি মোর চকুর নিচে কালি পড়ছে? নাও দাও দাও, আর একটা টান দেন, মাল দাও। আর গুরুদেব, তোমার মানি ব্যাগে এটা কার ফটো? এটা আমার ঠাকুরদের রে, কমলাকান্ত। ও, এটা তোমার ঠাকুরদার, এটা তোমার ঠাকুরদার চ্যাংড়া বেলা নাকি? হ্যাঁ চ্যাংড়া, এটা মুই রে, এটা এলাকার মুই, আর এটা মোর ঠাকুর দেয়া, বগলা বগলি দুজনে আছি। ও, এটা তোমরা তাহলে? এটা মুই, এটা ঠাকুর দেয়া। ও, এক ফটোও চেনা যায় না গুরু। মুই তো ভাবছিলাম দুইটাই তোমার ঠাকুরদার ফটো, একটা বুড়ে বেলার ফটো আর একটা চ্যাংড়া বেলার ফটো। তোর মাথা মুথে গেছে, বুঝছিস? ওটা চ্যাংড়ার ছবিটা মোর ঠাকুর দেয়ার। আমার ঠাকুর দেখি অত হ্যান্ডসাম ছিল। তোর মাল দেওয়া যাবে না রে, তোর পুরো নেশা লাগিয়েছে। না গুরুদেব, তোমার ঠাকুরদার ছবি বেশি দেখা যাবে না। রাখ রাখ রাখ। জানেন দিদি, ওই যে পাউডারের মতো নেশাটা সঙ্গী সঙ্গী যে আরো করে, ওই নেশাটা এলাকারও বাড়ছে। তোমার বাবু যে করে ওইটা। দেখ টুনি, এটা ফালতু কথা কইস না। কাজের মাসি আছে, কাজের মাসির মতো থাকবো। মোর বেটা নেশা করে, কোন দিন এখন বন্ধু বান্ধবের পালাপ করিয়ে মুখত কি এখন দিছি না দেয়, সেখানে কথা তুই মনে রাখছিস। তার মানে মানসিক তুই বদনাম সরে বেড়ে যাচ্ছিস না, মোর বেটা নেশা করে। খবরদার টুনি, যা কইছিস কইছিস, আর যেন ভুলে যেন তোর মুখ দিয়ে এই কথা না শোনো। উচিত কথা করলে হলো বন্ধু বেজার। কি হয়েছে, কি বলো? কোটে ওটে কি গলুম, কিছুই না কম। আরে একদিন দাদা যেরো তোমার বেটা নিয়ে আসিল, চোখ তো ভেলটিয়া নেশা টেশা করি গিয়া, ওইটির কথাই কইলুম, ওই নেশাটা বাড়ছে। বলে তিন পুরানি কথা তুলিস না তো। চ্যাংড়া মাসে একদিন অর্ধেক হয় এলে এলা মোর বেটা যে ভদ্র হয়েছে, দিন রাত্রি 24 ঘন্টা ঘর থেকে না ফিরে, বই আর বই, ওইলে কথা আর কব না, খবরদার। হয়েছে আর না কম। এ ভদ্র হয়েছে, দুনিয়ার নেশারও নেশারও সারাদিন নেশা করে পড়ে থাকে। হ্যালো,
জানেন গুরু মোর ফির কেমন, যতক্ষণ মোর রক্তের সঙ্গে মালটা মিশবে না না ততক্ষণ মনে করে ঠান্ডা গরম মানে কেমন একটা লাগে দুনিয়ার বিতি খিচড়ি। আর যেই মনে করে মালটা টানলুম রক্তের সঙ্গে মিশি গেল একটা ডাইরেক্ট 11,000 ভোল্ট একটা চাঙাত করে লাগে। মোর শরীর কেমন জানিস, মাল টানলু একটা চোখু মঞ্জা সাত মুই একটা শূন্য, আর নাংটায় মনে করে ম্যাগের উপর দিয়ে হারিয়ে বেড়ান। বাচ্চাটা হারা 2 দিনে তো চলে এসে। দিদি মোর রান্না হয়ে গেছে, মুই কি তোমাকে ভাত বাড়ি দিম? আর তোমার বেটাও যদি ভাত খায় তাহলে আসিল কেউ বাড়ি দেন, আর যদি না খায় তাহলে আমি বাড়ি যান। না মুই এলা ভাত খাই না, তুই ভাত তরকারি ঢাকে দিয়ে তুই চলে যা। আর মোর বেটাওয়ালা ভাত খাবে না, উনি সামনে পরীক্ষা, উনি বই পড়া নিয়ে তার বাবা দিচ্ছে না, উনি ভাত খাবে না। তুই যা, আমরা নিজে নিয়ে খাবো। দামটা কি বেশি নিন নাকি? যেটি যেটি টিঙ্কুদা আছে না হেনা পাউডার সঙ্গে আছে না হেনা ট্যাঙ্কের উপর পড়িয়েছে। হ্যাঁ এটা সে আজকেও পাউডার সঙ্গে গেছে। কে এলা এমার বেটা বলে নেশা না করে, ঘর পরে বই পড়ি লাগছে, এত যে মিথ্যা কথা কয়। ইস, আর এই যে চ্যাংড়াকে নিয়ে যে কি করব না, এত চ্যাংড়াটা ডাকে তাও আর মানুষ হল না। বাবুর বাপ, ওই বাবুর বাপ, কি হইলে? আর একটু এসো না। কত কি কয় কি হল? কি হইছে? এই দেখো তোমার বেটা আজকেও বিয়ে খায়া স্কুলের ট্যাঙ্কির উপর পড়ে গেছে। আজকেও নেই গুগলগুলো সঙ্গে পড়ি আছে। আজকে দেখ না মারতে আজকে ওর টিকের বান আজকে খুলে গেলাম। চল তোর বাবা। ইস শালা, আমার কপালটাই শালা খারাপ, এই চ্যাংড়াটা নিয়ে আর পাওয়াই যায় না রে। ইস দিদি মোর বেটাটা বড় হওয়া লাগছে, উনি ফির বড় হয়ে এলে নিশ্চয় ধরে নাকি, ওইটা টেনশনে আমি বাসঙ্গে না। দেখ টুনি, মাথাটা গরম করিস না, এমনি মাথাটা গরম আছে। আর তুই কি কাটা খাবত কি মুখ নুনে চিনে দেবে যাচ্ছিস? তোর বেটার বয়স কত? মাত্র তো বারে ক্লাস 2 এ। আর তো সেই চিন্তা খান এলাই হচ্ছে, ফাঁকশালি কথা মোর সামনে কইস না তো। আয় যা তো যা, তোর আন্দা হচ্ছে ঢাকা দিয়ে বাড়ি যা। যা যা যা, মোর চোখের সামনে থেকে দূর হয়ে যা। আর ওই শঙ্কুনিটা একটা কথাও কোয়া যায় না, না খাবারে ঢাকা দিয়ে বাড়ি চলে যাবো। কোটারে আরিয়ান তো টিঙ্কুতে কোটে পড়িয়েছে। ওই যে স্কুলের সামনে একটা যে ভাঙা ট্যাঙ্কি পড়িয়েছে না হেনা ওটুকু না। আর জানিস যেটা নাক দিয়ে কিবেন টানে পাউডারের মতন, হ্যাঁ, আর হচ্ছে পাগলার মতন করে। চল তো চল। জানিস যেটা মুই যদি টিঙ্কুদার যদি বাবা হইলুম না হয় তাহলে টিঙ্কুদা খেয়ে মেরে ফেললুম হয়। যেটা আই দেখ টিঙ্কুদা জানোয়ারের বাচ্চা, তোকে এত কষ্ট করে তোকে লেখাপড়া শিখালুম আর তুই নেশা করিয়ে রাস্তাঘাটে জেলে সেটা পড়ে দেখিস। চল আজকে বাড়ি জানোয়ারের বাচ্চা, চল চল শালা। ও বাবা রে যেটাকে রাগের সময় পালাং। দেখ শালা এমন নেশা করছে যে নিজের দিয়াটাই তুলি না পায়। আজকে বাড়ি চল, আজকে এমন মারি তোকে আজকে মুই। চল জানোয়ারের বাচ্চা চল চল, আজকে তো মারতে শেষ করে দিলাম, বাড়ি চল আজকে দেখ না। ইন্ডিয়া নিয়ে কত বড় আশা ছিল যে বড় হয়ে একটা সরকারি চাকরি করবে, সেগুলো বাদ দিয়া ওটা মাঠে কোনা করে স্কুলে কোনা বসিয়ে পাউডার শুনে চলে মরা তো আজকে মাঠে হ্যালো নেশা করা আজকে আমি বাইক লেসন চল শিগগিরি চল মাথা ঢুকো মাথা এক তো শুনতে এখন এক না তো নেশা করা তো বাইক লেসন দেখ মারবে নাকি? হ্যাঁ চুপ, একটা কথা কও না। আজকে তোর লাইফে হবে আজকে এই অবস্থা সাবার। হ্যাঁ তখন নাহলে বাইক লাগে হে লাগে সে লাগে, বাড়ির দুনিয়ার চেঙ্গা মারা আড্ডা তো 1000 বার করে কচম যে সাবাক সবার সাথে মিশে দিস না। হ্যাঁ তখন কি করছিস যে সাবাক সবার সাথে না মিশলে বড় হয়ে কেমন করি। আজকে দেখ বড় হওয়ার ফল দেখ, দেখ ভালো করে দেখ। তার জন্য কি সারাটা গেলা মারি ফেলেছেন? এই এক মারি ফেলাম ইনে মানুষ কাজ করছে। এই যে মুই রোজ এখন অফিস থেকে আইসো তারপরে এই ব্যবস্থা আমি করিলে সঙ্গোস। ও বাবা ওঠ ওঠ ওঠ, চল বাবা চল ঘর চল। আরে দাদা আরে স্যার শুনি না একেবারে হনন করে যাবার লাগছেন। ওখানে অন্য মানুষ করছিলুম তো এই জন্য। ও তোমরা এটা তোমার না পোস্টিং ওই শামুকতলা হচ্ছিল? আরে শামুকতলা তো ছিল, এই রাসমেলা শুরু হয়েছে না, আবার ডিউটি এটে ফেলাল। ও হ্যাঁ মেলা চলেছে তো। হ্যাঁ এই নলুদা দাদা কেটে চা দে রে। আর তারপর বাড়ির সব ভাল? হ্যাঁ বাড়ির সবাই না ভালোই আছে, ওই বেটাটা নিয়ে না যন্ত্রণা আর কি। কে বেটা আবার কি সমস্যা, পড়াশোনার চাপ নাকি? আরে স্যার পড়াশোনা না করলেও তো হইলে গয়, কিন্তু কি আর কং মোর বেটাটা ওই যে কতগুলো পাউডার পাওয়া যায় না নাগুন নিয়ে আরো সঙ্গে ওই নেশাত পড়ছে জানেন। কি ব্রাউন সুগার? খবর শেষ।
ওই নেশা করলে এই যে এত কষ্ট করে দোতলা বিল্ডিং বাড়িতে যে বানাইছেন, বিল্ডিং কে তোমার কাছে যদি 7 রাজার ধনও থাকে না তাও ধ্বংস হয়ে যাবে, সব ফুরি যাবে, কিচ্ছু থাকবে না। যে অবস্থা এখানে এক না মিথ্যে না, 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম মালের দামে হচ্ছে 500-600 টাকা। আমার থানাত সব এল্লে কেসে ভর্তি। কি এত দাম নাকি? তাইলে এতক্ষণ থেকে মুই কি কবার লাগছাম। আর এই ঘটনার পিছনে কিন্তু দোষ কিন্তু খালি বেটার নয়, মা বাবারও দোষ থাকে। নাহলে ছাওয়া পাওয়া এত টাকা পায় কোটে? এটা তো আর 5-10 টাকার নেশা না, এটা 100 টাকা লাগে। তোমরা ছাওয়া চাইতে গেলে 100-200 টাকা 400 টাকা হাতত ধরে দেন, পরে ছাওয়া পাওয়া কি করে ওই টাকা দিয়ে এল্লে নেশাত পড়ে। আরে স্যার এটা কেমন করে বুঝবেন কোন তো? সাপ হাত খরচার জন্য টাকা পয়সা দেওয়া হয়, এরা তো মনে 50-100 টাকা কিছু হয় না। মনে নিজের জামা কাপড়ও নিজে মনে পছন্দ করে কিনে ওই হিসেব করিয়া মনে টাকা দেওয়া হয়। সেই টাকা নিয়ে যে যারা কুকর্ম লাগায় কেমন করে বুঝবেন কোন তো? আর এই পাউডারের খবর যে কোত্থেকে পাইছে আর কতদিন থেকে যে খায় মুই সেটাও তো জানো না। আর এলা এমন হয়েছে ওই পাউডার ছাড়া ওই থাকিরে পায় না, হাত পা কেমন কাবা খিসির ধরে আর মির্গি রুগী নাম করে। তাহলে মুই কলুম না ধ্বংস হয়ে যাবেন, কিচ্ছু থাকবে না, পথের ভিখারি হবেন তোমরা। আরে স্যার মোক আর ভয় খাওয়ান না, মোর ধন সম্পত্তি যাবে যাবে, মোর বেলাটা কেমন করে ঠিক করা যায় সেই বুদ্ধি একটা দাও। তাহলে শোনো, এক কাজ করো, আজকে বাড়ি যায় তোমার বেটা চকচকা আছে না যে কোচবিহারের চকচকা, ওটা একটা রিহ্যাব সেন্টার আছে, নেশা মুক্তি কেন্দ্র, ওটা 3 মাসের জন্য বেটা ভর্তি করে দাও। ওটা 3 মাস থাক, ওটা থেকে আসিয়ে দেখবেন তোমার বেটা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। আজকে কিন্তু নিয়ে যান, দেরি কিন্তু করেন না, এর থেকে যাই নিয়ে যাবেন। না না মুই আর দেরি করবে না, আজকেই ধরি যান। হ্যাঁ ওইটাই। ওই নলদা কয় টাকা হইলে আমার? থাক স্যার, আজকে 4 টাকাটা মুই দেন। তোমরা আবার দিবেন? আয় এটা টোটো নাই আজকে দেখুন। হ্যাঁ আরে আসবে আরে ওই যা আসবে। ভাই কোথায় যাবেন? ভাড়া যাবো? হ্যাঁ যাবো। কোথায়? ওই চকচকা নেশা মুক্ত কেন্দ্র। ঠিক আছে বসো। হ্যাঁ বস। দেখ না দেখ না। এ নাও ধরো কম্বলের ব্যাগটা, আর ওটুকুনে কয়া দেন নেক্সট দিনে ভালো করে দেখে। ঠিক আছে চল রে ভাই। যাও। নাও নামো। ধর একটা ধর নাম। যাও তোমার বাড়ি যাও। দাও ভাড়াটা দাও। আরে ভাই হ বাবু, তুই আর বাড়ির বাইরে খান যাইছি না, আইসে 2টা দিন হয়ে গেল, তাও তুই ঘর থেকেই না বিদেশ। বাড়ি বেড়া না যাও মা, বাইরে যে আমি কি করি, ঘরতে ঠিক আছে। যাও দিয়ে না রাস্তাঘাটলা বেড়ে নিজে, কতদিন আর করে ঘরত বসে থাকবো? বাইরে বিড়ে খাবে না, এম করে ভয় খেলে হবে? দেখো বিকেলবেলা যাই মেলায় মাঠ কাটে যদি খাওয়া দাওয়া কি এলাই করবো, ভাত বাড়ি? এলা না খাং মা, পরে একবারে খাইয়া দেয়া ওই দিয়ে মাঠের যাই মেলায়। তো ঠিক আছে। আরে গুরুদেব, বাপরে বাপ গুরুদেব, তোমরা সেই কতদিনে গেছেন আর এলা সিংহে আসলেন। জানেন গুরুদেব মুই এতদিন কি কষ্টে ছিলাম, মোর একটা মাল খাওয়ার পার্টনার নাই। গুরুদেব চলো। হট মহিলা বাদ দিছ যা। ফের গুরুদেব কি যে কোয়ান বাদ দিছেন বলে, আরে 1 নাম্বার মাল আছে চলো। মহিলা এলা খাং নাইলে মোক সামনে নিয়ে আসি না যা। গুরুদেব তোমরা যেলে কি কোয়ান মাইরি, আরে শুয়োরে কি কোনদিন কচু খাওয়া ছাড়ে? দেখ বিকাশ, মোর মাথাটা খারাপ করিস না, মহিলা এলে নাই, যা তুই যা, ঠিক যা। আরে আইসো না, একটা টান দিয়ে যাও খালি। বলুন যে না। আচ্ছা গুরুদেব এই 200 টাকা দিয়ে যাও। কিসের তো 200 টাকা দেয়? আরে কতদিন পরে আসলেন, 200 টাকা দিবেন না? এই যে 50 টাকা আছে না, আর মোক কোনদিন দেখাবো না, খবরদার। আরে গুরুদেব দেখছেন তো গুরুদেব, তোমরা মোর থেকে পালে পালে বেড়াচ্ছেন আর মই ঘুরি উল্টে তোমার সামনাতে আইসং বারবার। যা বিকাশ, পড়ে যাবো লাগছি ভাই, যা তুই যা। ঠিক আছে। গুরুদেব কি শুনলাম ইয়া বৌদির সাথে তোমার নাকি বলে সারাসারি হয়েছে? তোমরা যখন বলে রিহ্যাব সেন্টার গেছেন তারপর থেকে বৌদি বলে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই?
আরে গুরুদেব, এটা তোমার কোনো দোষ নাই তো, চেংড়ি জাতটাই শালা এমন। এই চ্যাংড়াগুলোর সাথে 2-3 দিন প্রেম করিয়া যে আমার মন ভরে যায়, ব্যস্তেই ছাড়ে দিয়ে পালা। আর তারপর আমার চ্যাংড়াগুলা ফাঙা লাগে থাকো। এইটাই তো গুরুদেব, মুই তো এইটাই চাইছুম। আরেকটা শট হবে নাকি গুরুদেব? খালদা খালদা মুই খালদা মাল দে মাল নিয়ে তুই জায়গাটা পাইস রে, এত সকালে শালা তোর নেশা করে গেছে। হ্যাঁ দেখ তো সকাল লাগালি হয়েছে, একটা মানসিও শালা ওঠে নাই। আনজা আলা না থাকির বল আছে না, আনজা যা কয় টাকা দিম? 700 যা আরে যাং হ্যাঁ পাইছে দেই না খালদা, পাইছে পরে দিবে লাগছ। হ্যাঁ পাইছে পরে দিবে লাগছ শালা, এমনিতে 7 সকালে আসি ঘুম ভাঙাইছিস আর পাইছে পরে দিবে লাগছ না। তুই জানিস যে কত রিক্সে মুই আনো মকি মাংনা যায় না গেলা। আরে খালদা ঠ্যাং ধরনে ঠ্যাং তুমি ধরি লাভ নাই, পাইছে দেব তারপর কথা। যা তো ঠ্যাং ধরনে ভাই মুই আলা মাঙ্গি দিছ না, আর পাইছে মাঙ্গু তারপর কথা। পাইছে দিছ আলাই। হে ভগবান, মুই এলা কি করম? মুই তো দম ঠমেলা নিগের পাওয়া লাগছ না, মোর রক্ত সব ব্লক হয়ে যাবার লাগছে। পাইসে করে বাঙালা, পাইসে করে ভাঙে বাড়ি যান, বাড়ি যেয়ে একটু ব্যবস্থা করা হবে। আর উপায় নাই, কলটা অধিক করা খাবে। হ্যালো ওরা কেন পয়সা দেখো, পয়সা দে তো। 500 টাকা কে? ভাই আর নাই রে ভাই, কল বেসে আনলাম 150 টাকা তো পরে দিবে। হ্যাঁ আরে তুই কি শালা পাগল হয়েছিস নাকি রে? হ্যাঁ শালা কত রিস্ক নিয়ে মুই বেচাং, আর মোর এই 5 গ্রাম মাল বেচে আমার কয় টাকা লাভ হবে রে? হ্যাঁ তুই যে 150 টাকা নাই কইস, তোর কি মনে হয় রে এই 2-1 গ্রাম মাল বেচে মুই কি 600 টাকা কামাই করম? হ্যাঁ শালা 5 টাকা কামাই হয় না। আরে মালটা খালি নিয়ে আসং তোমার গুলোর জন্য, তোমরা এটা শালা বাঁচবেন কেন? দে 150 টাকা দে তো। আরে ভাই মোটেলা নাই রে ভাই, তুই বুঝিস না, মুই এলা থাকির ভালো আছে না, মুই একটা টান দিয়েছি পরে টাকা দিল। তুই এক কাজ কর তো, প্যাকেটটা মুখ দে। তোর মাথা খারাপ হচ্ছে, 150 টাকার মাল করে দেওয়া যায় নাকি? ভাই রে নে এলা যা, 150 টাকার মাল না ফ্রিতে দিন, মাথা খারাপ। কলটা ফির কি হল? কলটা যে কি হল না, কালকে রাত্রিরে ঠেংলে ধুলুম, কলটা সকালে দিতে নাই হয়ে গেল। এই কবিতা, এই কবিতা এই দিয়ে দাও, কল নাই হয়ে গেল সকাল। কে কি হচ্ছে? ওকে সাগর না আমরা চিলি দিতেন কে? কি হবি? কলটা কোটে? কল আরো কোটায় কল আছে, কলের জায়গা এই যে কলটা আরো কোটে গেল। আরে ওইটাই না কল আসছং, কলটা কোটে গেল? কালকে না সন্ধ্যাবেলা আমি হাত ঠাংলে ধুলুম। রাতারাতি তোর কলটা আরো কাই নিয়ে গেল রে। রন্ত বাবুকে জিজ্ঞাসা করো। এই যে যেটা ভাবছেন সেইটাই, ইনাই বিছনার নাই, তার মানে ইনাই কল খুলিয়ে বেসে নিয়ে গেছে। আর এটা চেংড়া না কি যে করে ইচ্ছা করে না, নাই কল বেসিয়া নেশা করা শেষ। ঘর যদি উনে নাই, এদি কল নাই,
তার মানে উনি কলটা চোর করে বেঁচে নিয়ে যায় নেশা করছে। নেশা না, নেশা আজকে মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বাইর করিম, দেখো আজকে কোটে যা বলছে। কবিতা রে, আজকে যদি তোর বেটা লাগাল পাং, তোর বেটার আজকে জীবন শেষ করি ফেলাম দেখিস। ওটা মারি ফেলেন, কথাই আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এতে কোনো নাই। কোটে যে গেছে এই মরা, আজকে লাগাল পাইলে রে স্যাংরা এমন মার মারিম, এতে কোনো নাই। যে রাগ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, উনি আজকে যদি নাগাল পায়, উনার বাপ আজকে মারতে মারতে আজকে জীবন শেষ করবে। কি হল, নাগাল পান নাই? উনার কি আর লাগাল পাওয়া যায়? দেখ যে কোটে মাল ফুকিয়ে জঙ্গল বাট কোচবড়ি যা পড়িয়েছে, আজকে দেখ না মুইয়ের থেকে উঠিম নিয়ে আসতে গেলে হাত ঠ্যাং ভাঙিয়ে বিজনেস দিন ফেলে, তারপরে দেখুন কম করি পাউডার শুনে আসুক না খালি বেশ খায়। কি বললো তো, কিসের আওয়াজ? ওই দেখ মরাক যাক নেশা করিয়া পড়ি হরি বাড়ি আসিল কোথা কিবা, আজকে এটা মারি হ্যাঁ আজকে দেখ না মারি হ্যাঁ আজকে দেখ। 3 মাস তুই থাকি আসু নেশা মুক্তি কেন্দ্রত, ভাল মাসির তুই বাড়ি আসলু, তুই 7 দিন যাইতে না যেতে তুই নেশা লাগা করে পালু, হ্যাঁ আর তো কাই দিল কয়া শিগগির কয় নেশা কে করছিস, এত টাকা পয়সা খরচা করিয়া তো ভালো করে নিয়ে আসলুম, আরো তুই নেশা কে করলু কিসের জন্যে? মই নেশা করি তো কি করিম, হ্যাঁ মোর মৌসুমি মোক সারি গেল কে, তোরা কাউ কোনো করলেন না, মোর 6 বছরের প্রেম মোক মনে হয় সারি গেল, মুই কি করিম না পৃথিবীত বাঁচি থাকিয়া, এই নেশা ছাড়া মোর আর কোনো গতি নাই, মুই আরো নেশা করিম, মুই আরো রানিম বিয়েস। কবিতা ইনে কোনো মই মারি ফেলাম, একটা পারে কিন্তু বুড়ি বুড়ি সব ফাড়ে ফেলাম কিন্তু কলম কয় দিলাম। আর তোমরা এর দিকে যাতে যাও, ইনে পুরো মাথা নেশা করে গেছে, ইনে মাথা জল ছাড়া খাবে। জল না, জল দেওয়া খাবাই রোজ, কলও তো নাই, কলটাও তো বেসতে খাইছে। এই লোকটা যে রাগ হয়েছে, আরো যে কোটে গেল, ইনেক যে আজকে কি করবে? তো জল লাগে না, জল এই দেখ নিয়ে নে নিয়ে রে মারা নে 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 জল হ্যাঁ শালা মরিস না মর। বাবু বাবু ও বাবু, বাবা ওঠ, বাবা ওঠ, বাবু রে বাবু। হ্যালো মৌসুমি, মই টিঙ্কুর মা বাবা যাচ্ছ। হ্যাঁ কও কি হয়েছে? তুই এখন আমার বাড়ি এত মা কে কিসের জন্য? মুই তোমার বাড়ি যাবার পাই না। কে আমার কি হয়েছে মা? তোর টিঙ্কুর সাথে কি হয়েছে? তুই একবার আসি যা মা, তুমি না দেখলে মোর বেটাটা মরে যাবে মা। অসম্ভব, মুই যাবার পাইমি না। রাখো তো রাখো, ফোন রাখো। কাটিস না মা, কাটিস না, দোয়াই লাগে মা, তোর ঠ্যাং ধরো মা, তুই শেষবারের মতো আসি মোর বেটাটা দেখা দিয়ে যা মা, মোর বেটাটা নালে বাঁচবি না মা, মরে যাবে, আয় মা আয় আয়। ঠিক আছে রাখো, আসি লাগছো। ঠিক আছে মা, ধন্যবাদ, আয় মা আয় আয়, তাড়াতাড়ি আয়। কি হচ্ছে এলাকাও তো? হ্যাঁ আসলো মা, কি খাবো? চা করি মা, চা করি। তোমার বাড়ি আমি চা খাওয়ার আইসুম নাই, তোমরা আমাকে কেটা খাইছেন সেটা কও। তুই হ্যাঁ টিঙ্কুর উঠে যা মা, টিঙ্কুর সাথে যা দুইটা কথা কয়া, তোকে দেখি না পাই, দেখ মোর বেটাটার কি অবস্থা হয়েছে। মুই উনার সাথে কোনো কথা বলার পাইম না, তোমরা আমাকে ডাকাইছেন, তোমরা কি করবেন সেটা কও। মুই তোমার বেটার মুখও দেখি চান না, শয়তানটার। কে মা তুই অঙ্কুরি কইস, এতদিনে তোমার প্রেম ভালোবাসা, তোমার বিয়েও প্রায় ঠিক হওয়ার দিকে, তুই হুট করে মোর বেটারে কাম করে ছাড়ে দিলু। তোর জন্য দেখ মোর বেটাটা নেশা ভাঙ করে কি অবস্থা হয়ে পড়িয়েছে, তোর জন্য যদি মোর বেটার কিছু হয়, তোকে কিন্তু আমি ছাড়িম না, তোকে আমি জেলের ভাত খুঁয়ে ছাড়িম। কি কইলেন? তোমরা আমাকে জেলের ভাত খাওয়াবেন? কে মুই কি করছো? ও তোমার বেটার সাথে প্রেম করছো, ওইটাই মোর দোষ। আর ওই জন্য তোমার ওই বীজ খোর বেটা মোর বিয়ে করা খাবে, ওই নেশাটা। কি করো মোর বেটা বিয়েস কর, নেশাটা তোর মাগনা ধরে নাই, তুই ছাড়ছিস দেখে তো ধরছে, ভালোবাসার কষ্ট সহ্য করে নেবে, ওই জন্য তোর নেশা করে। কি মুই ছাড়ছুর জন্য তোমার বেটা নেশা ধরছে? তাহলে তোমরা আসল খবর জানেনই না, মোটে শোনো। কতক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করি আসছো? তোর এতক্ষণে আসার সময় হইল? ই কে? হ্যালো, এর
মুখ চোখের কি অবস্থা করছিস? তুই কি নেশা টেশা করিস নাকি? এই অবস্থা কে তোর? তোর মুখ চোখ দেখে তো মনে হওয়া লাগছে তুই হয়তো কোনো বিশাল রোগের রুগী, নাহলে তুই ড্রাগস ট্রাগস নিস। হেস কি যে কইস? আচ্ছা চল চল চল। তোকার মই কি কম, চুল টুল হ্যাং করে কাটছিস, দুনিয়ার রুগী আর নাখান দেখা যাবার লাগছে। ইস, হর কোটে গেল? ये क्या है? ইনে এলা উঠে দাঁড়িয়ে আছে। ইনে সত্যিকারে ড্রাগস ট্রাগস নেওয়া শুরু করছে নাকি? কি রে, তুই নেশা করিস না? মোট্টতে তো গন্ধ নাই, তুই পাউডার টাউডার নিস না তো? তুই আজকে চল, তারপর দেখ তোর কি অবস্থা করম। এত ভালো তুইছিস তুই, চল। কি ব্যাপার রে ইনার? তুই এমন নেশারে হয়েছিস, মুই ভাবির বাং নাই। আই হেট ইউ, আই হেট ইউ টিঙ্কু, আই হেট ইউ। তাহলে তোমরাই কও, এমন নেশারও চ্যাংরা কায় বিয়া করবে সবকিছু জানি শুনি? মুই আমার বাবা মার সামনে ওটা ক্যান করে নিয়ে যান, ওরা তো ভালো করে দাঁড়িয়ে থাকের পায় না। আর তোমরা যেমন এত কিছু কওয়ার লাগছেন, এমন নেশারও চ্যাংরার সাথে কি তোমরা তোমার বেটির বিয়ে দিবেন? খবরদার, তোমরা তোমার বেটার বিষয় নিয়ে মোকার কোনোদিন ফোন করবেন না। মুই ওরা ভুলে গেছেন, তোমরা মুখ ভুলে যাও। মৌসুমী শোন মা, একটা কথা শুনে যা মা। আয় মা, শোন মা। ও সাইকেল, সাইকেল কি হল? ঠিক এইভাবেই নেশার কবলত পড়িয়া গ্রামেগঞ্জের প্রচুর ছেলের জীবন নষ্ট হয়। এই জন্যে বাবা মাগুলোর কাছে তোমরা আটুস আরও আবদার, ছেলেমেয়ের হাতত প্রয়োজনের থেকে বেশি অর্থ দিবেন না, আর সব সময় ছেলেমেয়ের উপর নজর রাখবেন।